দেখতে আসছি এবং আমরা তার মৃত্যুতে খুবই শোকাহত এবং আমরা চাই তার সন্ত্রাসীরা তাকে যারা পরিকল্পনা করে হত্যা করেছে তাদের অতি দ্রুত ধরে এনে এদের বিচারের ব্যবস্থা করে এবং অতি দ্রুত এদেরকে আমরা ফাঁসির কাঠগড়ায় দেখতে চাই। আমি এটা বলবো, এটা সরকারের টোটালি এটা হইতেছে ব্যর্থতা। এটা সরকার চাইলে ঠিকই এই আসামি এতদিনে শনাক্ত করতে পারতো এবং হাদি এভাবে যে চলে গেল, আমরা তার মৃত্যু এভাবে বৃথা যেতে দেব না এবং আমরা সবাই সকলে বাংলাদেশ হাদির খুনির বিচার দেখতে চাই ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। থ্যাংক ইউ। দিন আগে গুলি করা হয়, আজকে সে ইন্তেকাল করেন। তো আসলে বাংলাদেশের যে অথর্ব যে প্রশাসন আছে, অর্থাৎ প্রশাসনের যে ব্যর্থতা, যখন হাদির উপর গুলি লাগে তারপরও 4 থেকে 5 ঘন্টা পরে যে খুনি ছিল ফয়সাল দেশ ত্যাগ করে বা বর্ডার থেকে পালিয়ে যায়। কিন্তু এই 4 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রশাসন, আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তাকে বলা হয় যে হাদিকে গুলি করা হয়েছে, সে বলে যে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সে কি আদৌ কি বাণিজ্য উপদেষ্টা? সে তো বাণিজ্য উপদেষ্টা না, তার তো পেঁয়াজ নিয়ে কাজ নাই, তার তো আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কাজ করার কথা। কিন্তু সেখানে কিন্তু সে সেটা না করে সে পেঁয়াজের দাম নিয়ে পড়ে আছে। আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, গোয়েন্দা সংস্থা, আমরা জুলাই গণঅভ্যুত্থানে যখন মুততে যেতাম একটা বাথরুমে, তখন তারা সেটা লোকেশন ট্র্যাক করতো যে মুততে গেছে এই ছেলেটা, এখন তখন তারা লোকেশন ট্র্যাক করতে পারতো, সবকিছু করতে পারতো। কিন্তু এখন দেখেন একজন খুনি খুন করে সেফলি বাংলাদেশ থেকে এক্সিট নিয়ে চলে গেল, কিন্তু তারা কোনো তথ্যই জানে না। হাদির সাথে আছে, হাদিকে খুন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে, আমাদের গোয়েন্দা সংস্থা কিচ্ছু জানে না। আসলে আমরা কোন অবস্থার মধ্যে আছি? আমাদের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধারা যারা আছি, তাদেরকে যদি মনে হয় যে ফাঁসি দিয়ে দিবে, তাহলে ফাঁসি দিয়ে দিক। কিন্তু যদি আমাদেরকে ফাঁসি দিতে হয়, তাহলে তাদেরকে আগে আমরা মেরে তারপর ফাঁসির জলিতে ঝুলবো। আমাদের যে প্রশাসন, আমাদের বর্তমান যে প্রশাসন, ব্যর্থ প্রশাসন, ইন্টারিম সরকার আদৌ কি করছে আমরা বুঝতে পারছি না। আমরা খুনি খুন করে দেশ ত্যাগ করে সেফলি এক্সিট নিচ্ছে, কিন্তু সেখানে তাদের কাছে কোনো তথ্য নেই, গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্য নেই। আওয়ামী লীগ কিলিং মিশন শুরু করে। আমরা কি করি? আমরা যখন আওয়ামী লীগকে নিয়ে কথা বলি, তারা বলে যে আমরা একটু শান্ত থাকি, একটু শান্ত থাকি, আমরা সুশীলতা দেখাই। আপনি সুশীলতা চোদাবেন কেন? 5ই আগস্টের পরে আপনার সুশীলতা কেন চোদাবেন? এটা আমাকে বলেন। 5ই আগস্টের পরবর্তী সময়ে আপনি যখন সুশীলতা দেখাচ্ছেন, তখন এদিকে আমার ভাইয়ে মারা যাচ্ছে, ওসমান হাতে মারা যাচ্ছে, আমি মরবো, আপনি মরবেন, আরেকজন মারা যাবেন। আমরা আওয়ামী লীগকে কেন এখনো সুশীলতা দেখাবো? তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, গ্রেফতার করার বিএনপির আইন সম্পাদক একজন যে ফাঁসিকে বা একজন আসামিকে, আওয়ামী লীগের একজন লোককে এক মাসের কম সময়ের মধ্যে, ভাই 100 মাসের কম সময়ের মধ্যে জামিন করে দিচ্ছে বিএনপির আইন সম্পাদক। আমরা আসলে কোথায় যাব? এই যে আমাদের ইন্টারিম সরকার বর্তমানে ব্যর্থ, ইন্টারিম সরকার ব্যর্থ। এই যে জাহাঙ্গীর আলম আছেন, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো, 24 ঘন্টার মধ্যে তার পদত্যাগ করতে হবে। আমাদের যে আইন উপদেষ্টা আছে, আইন উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যেখানে খুন করে সেফলি এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, সেখানে তারা বসে বসে তামাশা দেখছে। এমনকি আওয়ামী লীগের লোকদেরকে 1 মাসের কম সময়ের মধ্যে জামিন দিয়ে দিচ্ছে। আমার ভাইয়ের উপর গুলি চলে, এরপর আমার উপর চলবে, এরপর আপনার উপর চলবে। আজকে যদি আপনার শ্রদ্ধাতে না পারে, কোনোদিন শ্রদ্ধানো যাবে না। আবার জুলাই নেমে এসেছে, আবার সর্বস্তরে জনগণ নেমে আসবে। আগামী 24 ঘন্টার মধ্যে জাহাঙ্গীর কবির এবং আসিফ নজরুলের পদত্যাগ নিশ্চিত করতে হবে। যতক্ষণে নিশ্চিত করা না হবে, ততক্ষণ আমরা এই জায়গা ত্যাগ করবো না, এখান থেকে আমরা সরে দাঁড়াবো না। 24 ঘন্টার মধ্যে মানে আমি তো মনে করি যে এটার জন্য কাকে ধরবেন? আমরা তো আওয়ামী লীগকে চোখে দেখি না, আমরা দেখি আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি দেখি আমার রাষ্ট্রের যে সমস্ত নিরাপত্তা
কি চাও আপনার? হ্যাঁ এই হত্যাকাণ্ডের কি চান? না, সুষ্ঠু তথ্য চাই আমরা। আমাকে যদি বলেন আমি কি চাই, আমি সঠিক তথ্যটা জানতে চাই। আমাদেরকে তথ্য নিয়ে খেলাধুলা করা হচ্ছে গত 16টা মাস ধরে। সঠিক তথ্য দেন, মানুষ বিচার করবে কাকে শাস্তি দিতে হবে কাকে দিতে হবে না, যেহেতু আপনারা অযোগ্য। সঠিক তথ্য চাই। সরকার উপদেষ্টারা কি ব্যর্থতার প্রমাণ দিল? না, ব্যর্থতা না তো, শুধু ব্যর্থতা বলছেন? এখানে অনেক ধরনের লুকোচুরি হয়েছে, আমাদের সঙ্গে প্রতারণার পর প্রতারণা করা হয়েছে। এক কথা বলা হয়েছে, করা হয়েছে আরেক কথা। এখন তো ওই যে আমার মনে আছে কোন একটা সময় আমি প্রেস ক্লাবের সামনে বলেছিলাম যে এখন তো ভাই সহ্যের উপরে চলে গেছে। এখন হাদির মৃত্যুর পর আজকে আমাদের বলতে হচ্ছে এখন তো সহ্যের বাইরে চলে গেছে। একই কথা আমাকে রিপিট করতে হচ্ছে, এর চাইতে বড় লজ্জার আর কি হতে পারে? তথ্য দিতেই হবে। ছাত্র নেতা থেকে শুরু করে উপদেষ্টা এবং নিরাপত্তা বাহিনীর প্রত্যেককে আমাদেরকে সঠিক